আসসালামু আলাইকুম ভাই। সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। দিনকাল খুবই খারাপ। আমি পাঙাশ মাছ দিয়া, বেগুন দিয়া, পালং শাক দিয়ে রান্না করব। তো আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন এই যে বড় বড় পাঙাশ মাছটা আমি ভেজে নিচ্ছি। তারপরে মাছটা ভাজার পরে আমি মশলা কষাবো। তা আপনারা দেখতে থাকুন আমার মাছটা ভাজা। আমি ওই যে পালং শাকটা বসাবো, তাই এখন কড়াইতে তেল দিচ্ছি। এখন দেবো আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কাঁচা কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে বাদামি রং হবে, তখন দেবো আদা রসুনটা। পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি, ভালো করে ভাজা হোক। এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে, আর এক কড়াইতে এই পাঙাশ মাছগুলো হয়ে গিয়েছে। এটা আমি শাকে দেবো। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি এতে দেবো এখন আদা রসুন। আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে কষাবো। আদা রসুনটা দিয়ে দিলাম। দেবো লবণ হলুদ। দেবো পানি, পানি দিয়ে কষাবো। কষুক। এই যে আমার মশলাটা দেখুন কষানো হচ্ছে। আমি এতে আলু, অল্প করে আলু দিছি। আলুটা কষাই নেব। কষানোর পরে আমি পানি দেবো। পানি বেগুন আর শাক দেবো। শাকটা কষানো যাবে না, বেগুনও কষানো যাবে না। পানিতে দিলে ভালো হবে, নাহলে গলি যাবে বেগুন আর শাক একসাথে কষাইলে। এই জন্য আমি এখন কষাবো না, মশলাটা কষাই নিই। আলুটা দিয়ে দিলাম। আমার আলুটা দেখুন কষানো হচ্ছে সুন্দর করে। আমি এতে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে দিলাম। যে আমার পানিটা হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো বেগুন। বেগুন দেবো। বেগুনটা দেওয়ার পরে এবার দেবো আমি শাক, পালং শাক। পালং শাকটা দিয়ে দিলাম।
মরিচ। বেগুন, পালং শাক, আলু আর পাঙাশ মাছ দিয়ে ঝোল। এত টেস্ট লাগে এটা। আমার বেগুন আর পালং শাক এই যে হয়ে গেছে, হইতেছে। আমি এখন এতে মাছটা দিয়ে দেবো। ভাজা মাছগুলা রাখছিলাম, মাছগুলা দিয়ে দিলাম। এতে দেবো আমি এখন ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার পাঙাশ মাছ, বেগুন, পালং শাক, আলু একসাথে আমার ঝোল রান্না হচ্ছে। দেখুন কত সুন্দর করে। আরও ঝোলটা শুকাবে, তারপর আমি নামাবো। হ্যাঁ, এই তরকারিটা আরও শুকাইলে খুবই মজা লাগবে। পালং শাক, আলু আর বেগুন পালং শাক আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। দেখেন কত সুন্দর টেস্ট লাগে। এখনও হয়নি আমার তরকারি, আরও হবে। ধনিয়া পাতাও দিছি, টেস্টটাই লাগবে অন্যরকম। এটা হয়ে গিয়েছে। দেখুন পালং শাক, পাঙাশ মাছ, বেগুন। আপনারা সবাই এইভাবে খান কিনা জানি না, আমি খাই বেগুন দিয়ে, আলু দিয়া, পাঙাশ মাছ দিয়া। অনেক মজা লাগে ঝোল রাখলে। বেশি ঝোল না, কিন্তু ভালো লাগে খেতে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তা লাইক ও কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবেন। তা এখন তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তরকারিটা দেখুন হয়ে গিয়েছে এত সুন্দর করে। আমি অল্প অল্প ঝোল রান্না করেছি। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাখি। আল্লাহ হাফেজ।